নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে মদমহেশ্বর তীর্থের কথা। আগে 1319 মিটার উঁচু পাহাড় ঘেরা গুপ্তকাশী থেকে পঞ্চকেদার যাত্রা পদব্রজে শুরু হয়। গুপ্তকাশী নামের পেছনে সুন্দর এক কাহিনী আছে। কথিত আছে, পঞ্চপাণ্ডবকে দর্শন না দেওয়ার জন্য মহাদেব এখানে নিজেকে লুকিয়ে রেখে গুপ্তভাবে তপস্যা করেছিলেন, তাই এই নাম। পঞ্চকেদার দর্শন করতে 170 কিলোমিটার ট্রেক করতে হয়, সময় লাগে প্রায় 1 মাস। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে পাণ্ডবেরা জয়ী হলেন। পাণ্ডবদের এ জয় ধর্মের এবং পরাজয় অধর্মের। ধর্ম রক্ষা করতে গিয়েই তারা কিন্তু জ্ঞাতি হত্যার পাপে নিজেদের জড়িয়ে ফেললেন। তার প্রায়শ্চিত্ত করতে চলে এলেন হিমালয়ে, বসলেন দেবাদিদেব মহাদেবের তপস্যায়। কিন্তু মহাদেব পাণ্ডবদের পরীক্ষা করার জন্য নিজেকে ধরা না দিয়ে দূরে দূরে থাকছেন। একদিন যুধিষ্ঠির মহিষরূপী মহাদেবকে চিনে ফেলেন। নির্দেশে মধ্যম পাণ্ডব ভীমসেন মহিষটিকে ধরতে গেলেন। তখন মহিষরূপী দেবাদিদেব মাটির মধ্যে ঢুকে পড়েন, কিন্তু শেষ রক্ষা হলো না। মধ্যম পাণ্ডব মহিষের পেছনের অংশটি 2 হাত দিয়ে ধরে ফেলেন। এই ঘটনাটি ঘটেছিল কেদারনাথে। কেদারনাথে দেবাদিদেবের শিলামূর্তিটি হল মহিষরূপী শিব ঠাকুরের পেছনের অংশ। নাভি গিয়ে পড়েছিল মদমহেশ্বরে। তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, কল্পেশ্বরে জটা, আর মহিষরূপী শিবের সম্মুখ ভাগ পড়েছিল নেপালের পশুপতিনাথে। কাশী থেকে 3 মাইল হেঁটে কালীমঠে এসে ধর্মশালায় রাত্রিযাপন করেছিলেন লেখক। গুপ্তকাশীর কালীমঠে আছে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও ভৈরবনাথ শিব মন্দির। সেখানে চতুর্ভুজ শিব আর দ্বিভুজা পার্বতীর যুগল বিগ্রহের অবস্থান। পরবর্তী গন্তব্যস্থল মদমহেশ্বর। বলা হয় পঞ্চকেদারের তিনি হচ্ছেন মধ্যমণি এবং গাড়োয়াল হিমালয়ের রক্ষাকর্তা। তাই মাহাত্ম্যের কথা কেদারখণ্ডে লিপিবদ্ধ আছে। বাবা মদমহেশ্বর সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তিনি হলেন দয়ার সাগর। এই দয়ার সাগরের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শুধু কষ্ট করে তার আবাসে পৌঁছতে হবে আর মন প্রাণ দিয়ে ডাকতে হবে, তাহলেই ভক্তের ওপর তার করুণাধারা বর্ষিত হবে। বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর কিন্তু একবার। এই কথাটি গঙ্গাসাগরের মতো মদমহেশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য। মদমহেশ্বরের পথ অত্যন্ত দুর্গম। 11,000 ফুট পাহাড়ের ভয়ঙ্কর চড়াই বেয়ে পৌঁছতে হয়। যদিও বর্তমানে সেই দুর্গম রাস্তা আর নেই, অতীতে দড়ির সেতু দিয়ে পারাপার হওয়ার সময় বহু তীর্থযাত্রী দড়ি ছিঁড়ে নদীতে পড়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন। এমন ঘটনার নজির বছর এই 15-20 আগেও হয়েছে। সেই দড়ির সেতুর পরিবর্তে এখন সেখানে লোহার সেতু হয়েছে। তীর্থযাত্রীরাও এখন অনায়াসেই 11,000 ফুট অতিক্রম করে মদমহেশ্বরে পৌঁছতে পারেন। এই পথে আছে অতুলনীয় নৈসর্গিক শোভা আর রং বেরঙের রডোডেনড্রন ফুলের বাগান। সবুজ উপত্যকার মধ্যে মদমহেশ্বরের 3 দিকে পাহাড় ঘেরা। অদূরেই বরফাচ্ছাদিত চৌখাম্বা শিখর। সেখান থেকে কেদারনাথ ও নীলকণ্ঠ গিরিশিখর দুটি স্পষ্ট দেখা যায়। মদমহেশ্বর গঙ্গাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পরেই তার কাছে কেন জানি না মনটা হঠাৎই কালো মেঘে ছেয়ে গেল। পা দুটো ভারী হয়ে চলৎশক্তি হারালো লেখক। বসে রইল অনেকক্ষণ ঝুলা পোলের কাছে। কি করবে তাই ভাবছে, মনকে কিছুতেই বসে আনা যাচ্ছে না। পা বাড়াতেই মনে পড়ে গেল এই অতীতের সেই ঘটনা। দড়ি
দিয়ে বানানো সেতু ছিঁড়ে অনেক তীর্থযাত্রী মারা যাওয়ার ঘটনা। সেই ঘটনার কথা মনে পড়তেই লেখক শিউরে উঠলেন। হঠাৎ দেখলেন গৌরীকুণ্ডের সেই বাঙালি সাধু বাবা মদমহেশ্বর থেকে সেতু অতিক্রম করে তার কাছে এসে হাজির হলেন। সেই বলে উঠলেন, কিরে বেটা, এখনো চিন্তা করছিস? যা যা বাবা মদমহেশ্বরের কাছে যা, তোর চিন্তা উনিই করবেন, অত ভয়ে কিসের? আমি ইতস্তত করছি দেখে আমাকে হাত দিয়ে এক টানে তুলে নিয়ে সেতুর দিকে এগিয়ে চললেন। প্রথমে লেখক থমকে দাঁড়াতে তাকে অভয় বাক্য শুনিয়ে সযত্নে ঝুলা পোল পার করে দিলেন। অভয় দিয়ে বললেন, পিছনে একদম তাকাবি না, যখনই বিপদে পড়বি মহেশ্বরকে ডাকবি, দেখবি তিনি তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। যা, এবার এগিয়ে যা, মনে রাখবি তোর সঙ্গে সঙ্গে আছে। মনে বড় ভরসা পেয়ে পাহাড়ি পথে এগিয়ে চলেছি। পথে কোনো যাত্রা নেই, তবুও মনে হচ্ছে যেন তিনি আমার সঙ্গে সঙ্গেই চলেছেন। কষ্ট এবং ভয়ের মধ্যেও চড়াই উতরাইয়ের পথ চলতে যে এত আনন্দ হচ্ছে মদমহেশ্বরে না এলে বুঝতে পারতাম না। কিছু দূর যাওয়ার পর 2-4 পাহাড়ি গ্রাম্য লোক নজরে এলো। বুঝতে পারলাম রাসু গ্রামের কাছাকাছি চলে এসেছি। 2-4টি দোকানঘরও দেখতে পেলাম। এখান থেকে কিছু কিনে দুপুরের খাবার সেরে নিলাম। অবশ্য এখানকার না কোনো বাড়িতে দুপুরে শুধু জল চাইলেই অতিথিকে দুপুরের ভোজন না করিয়ে ছাড়েন না, এমনই অতিথিপরায়ণ তারা। ভাবতে অবাক লাগে, বিংশ শতাব্দীর শেষেও এমন মানুষ এখনও ভারতে আছেন যারা তীর্থযাত্রীদেরকে ভগবান নারায়ণ হিসেবে সেবা করেন। আজকের যাত্রার সমাপ্তি হবে সেখান থেকে 4 মাইল দূরে গৌরীকুণ্ডায়। তো কষ্ট উপেক্ষা করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলতে থাকি আজকের অন্তিম পথের দিকে। পথ এখানে পাইন গাছের সারির ভেতর দিয়ে ক্রমশ নিচের দিকে চলে গেছে। বিকালের মধ্যেই পৌঁছে গেলাম গৌরীকুণ্ডার গ্রামে। এখানে কোনো ধর্মশালা কিংবা রেস্ট হাউস নেই। যারা দল বেঁধে আসেন তারা টেন্টে থাকেন। আমি কোনো বাড়িতে থাকার চেষ্টা করলাম। ঈশ্বরের অপার করুণায় গ্রামের পঞ্চায়েত প্রধানের বাড়িতে থাকার জায়গা পেলাম। ভালো অবস্থা, সুন্দর কাঠের ঘর, সামনে আবার একটা বাগান। তাদের সরল অমায়িক ব্যবহার এবং নিঃস্বার্থ অতিথি সেবা আমাকে মুগ্ধ করল। তারা আমাকে শুধু থাকতেই দিলেন না, যাওয়ার ব্যবস্থাও করালেন। তাদের ব্যবহার মনে হলো না যে আমার সঙ্গে তাদের ঘন্টা কয়েক আগে পরিচয় হয়েছে। তাদের ব্যবহারে দূরকে করেছে আপন। আমাকে বাঙালি জেনে অনেক রাত পর্যন্ত গৃহকর্তা আমার সঙ্গে গল্প করলেন। তার বদ্ধ ধারণা বাঙালিরা সবাই করছিলেন জাদু জানে। আমি তাকে বললাম, দিল্লি কা লাড্ডু এবং বাংলার জাদুর কথা শুনলেও সব বাঙালি জাদু জানে না। যাই হোক, রাতটা ভালোই কাটলো। পরদিন ভোরবেলায় গরম গরম চা পান করে যাত্রা শুরু করলাম। আজ বারবারই মনটা অন্যমনস্ক হয়ে পড়ছে, মনে পড়ছে সাধু বাবার কথা। তাছাড়া আজ দর্শন করব মদমহেশ্বরকে। তার মাহাত্ম্যের কথা তাহলে শেষ করা যায় না। তার করুণা না হলে কিছুই সম্ভব নয়। তবে শুনেছি যে তাকে মন দিয়ে প্রার্থনা জানায় তাকেই তিনি হাত উজাড় করে আশীর্বাদ দেন। আমিও তাই তাকে স্মরণ করে চড়াই পথে এগিয়ে চলেছি। রাস্তা যেমন চড়াই তেমনি দুর্গম, একটু হাঁটলেই হাঁপ ধরে যায়, তাই মাঝে মধ্যে বিশ্রাম নিতে হচ্ছে। এক এক সময় মনে হচ্ছে যেন হাঁটার চেয়ে বিশ্রামই হয়ে যাচ্ছে বেশি। বেলা 12টা পর্যন্ত হেঁটে মাত্র 4 মাইল এসেছি। আরও 2 মাইল যেতে পারলে উঠব হিমালয়ের 11,744 ফুট উঁচুতে। সেখানেই পাবো মদমহেশ্বরের দর্শন, পূর্ণ হবে বহুদিনের বাসনা। অবশেষে দুপুর 3টে নাগাদ মদমহেশ্বরের মন্দিরের চূড়া দৃষ্টিগোচর হলো। অনেকটা কেদারনাথ মন্দিরের মতো, দেখেই শরীর মন রোমাঞ্চিত হয়ে উঠল। আনন্দে মনে হলো এক ছুট্টে দেবাদিদেবের কাছে চলে যাই। কিন্তু মন্দির তখনও তো যে অনেক দূর, অনেকটা খাড়া পাহাড় উঠতে গিয়ে অতিরিক্ত পরিশ্রম হয়েছে।
ক্লান্তি ও ক্ষুধা তৃষ্ণায় শরীর অবসন্ন হয়ে পড়ছে, সঙ্গে জলও নেই যে একটু জল পান করে তৃষ্ণা মেটাবো। শরীর এতটাই অবসন্ন হয়ে গেল, দাঁড়িয়ে থাকতে আর পারছিলাম না। সেই অবস্থায় মন্দিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ডাকছি, বাবা, আমি কি তোমার কাছে যেতে পারবো না? এত দূর এসেও কি তোমার করুণা থেকে বঞ্চিত হব? তুমি কি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে না? গাল বেয়ে নীরবে নেমে এলো অশ্রুধারা। লাঠিতে ভর দিয়ে পথের ধারেই বসে পড়লাম। ক্লান্তিতে মনে হলো যেন এখানেই নিদ্রা যাই। ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। হঠাৎই ধূপধুনার গন্ধে সারা জায়গা সুরভিত হয়ে উঠল। চোখ মেলে দেখি মন্দিরের দিক দিয়ে জটাধারী সেই সাধু বাবা কমণ্ডল হাতে দ্রুত আমার দিকে আসছেন। আনন্দে শরীরে আমার শিহরণ দেখা দিল। হৃদয়ের স্পন্দন ক্ষণিকের মধ্যে দ্বিগুণ বেড়ে গেল। আমাকে দেখেই তিনি বলে উঠলেন, কিরে, খুব খিদে পেয়েছে? নে খা, তোর জন্য বাবার প্রসাদ নিয়ে এসেছি। কিন্তু আমার শরীরের যা অবস্থা, তাতে ওনার হাত থেকে প্রসাদ নিয়ে খাবার জোরটাও হারিয়ে ফেলেছি। সাধু বাবা তখন যেমন কোলের শিশুকে খাওয়ান, ঠিক তেমনভাবেই নিজের হাতে সস্নেহে আমাকে মদমহেশ্বরের প্রসাদ খাইয়ে দিলেন। তারপর তার কমণ্ডল থেকে জল দিয়ে মুখে, চোখে ও মাথায় সস্নেহে বুলিয়ে দিলেন। বললেন, উঠে পড়, বেলা যে অনেক হয়েছে, সন্ধ্যার আগেই পৌঁছতে হবে, না হলে বিপদে পড়বি। প্রসাদ খেয়ে নতুন করে শরীরে বল পেলাম। লাঠির ওপর ভর দিয়ে এগিয়ে চলে এলাম মদমহেশ্বরের উদ্দেশ্যে। বিদায়ী সূর্যের রক্তিম আভায় হিমালয়ের শুভ্র বরফের শিকড়গুলি রং বদলের খেলায় মেতেছে। মন্দিরে ঢোকার মুখেই সেই দৃশ্য দেখে থমকে গিয়ে ভাবতে লাগলাম, তোমার কাছে পৌঁছানো খুবই কষ্টকর, কিন্তু একবার পৌঁছতে পারলে প্রকৃতি দেবী তার সাজানো সমস্ত রত্নসম্ভার নিয়ে আহ্বান করেন। তখনই হয় সমস্ত কষ্টের অবসান। মদমহেশ্বর হলেন মহিষরূপী শিবের নাভিদেশ। মন্দিরের ভেতরে আছে দক্ষিণমুখী শিবলিঙ্গ। গর্ভগৃহে দেবতা মদমহেশ্বর রূপোর পাতে মোড়া, শিরে পঞ্চমুখী মুকুট একটু হেলানো। পাশেই আছে অষ্টধাতুর শিবের এক লিঙ্গ মূর্তি। মূল মন্দিরের পেছনে আরও দুটো মন্দির আছে। তার মধ্যে একটিতে রয়েছে জটা জুটোধারী কোষ্ঠী পাথরের চতুর্ভুজ হরপার্বতীর যুগল মূর্তি, অন্যটিতে পার্বতী একলা অবস্থান করেছেন। পূজারী তখন সন্ধ্যারতি করছেন। হাত জোড় করে করুণাময়কে প্রণাম করি, বাবা, তোমার এত দয়া, তোমার ভক্তকে বাহুডোরে বেঁধে তুমি তোমার আবাসে নিয়ে এলে। তোমার কৃপাতেই এই দর্শন। তাই তো তুমি কৃপানাথ মদমহেশ্বর। যেন তোমার প্রতি আমার ভক্তি চিরকাল অবিচল থাকে। পরদিন ঘুম থেকে উঠতে একটু কেবল বেলাই হয়ে গেল, কিন্তু জলযোগ করে বৃদ্ধ মদমহেশ্বরের লিঙ্গ দেখতে গেলাম। মন্দিরের পিছন দিক দিয়ে পাহাড়ি পথে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে 700-800 ফুট উঠেই পাহাড়ের মাথায় গেলাম ছোট্ট এক উপত্যকা। সেই ছোট্ট উপত্যকার একাসনে বসে আছেন বৃদ্ধ মদমহেশ্বর। কোনো মন্দির বা আচ্ছাদন নেই, কিন্তু প্রকৃতি দেবী তার অকৃপণ হাতে সাজিয়ে রেখেছেন বৃদ্ধ মদমহেশ্বরকে। মনে হয় যেন হাত বাড়ালেই বদ্রীনাথ শৃঙ্গ স্পর্শ করা যাবে। পুরোহিত জানালেন, এখানকার মানুষের বিশ্বাস পাণ্ডবেরা শিবের সন্ধানে পাশের এই অসমতল ভূমি লাঙ্গল দিয়ে চষে ফেলেছিলেন। আজও দেখলে মনে হয় অসমতল ভূমিটা সত্যিই যেন লাঙ্গল দিয়ে চাষ করা। ভারতের প্রতিটি বালুকণার সাথে মিশে আছে রামায়ণ এবং মহাভারত। এই পাহাড় থেকেই মদমহেশ্বর নদী নেমেছে। দীপাবলি থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত মদমহেশ্বর মন্দির বন্ধ থাকে। দেবতা তখন চলে আসেন উখি মঠে 6 মাসের বিশ্রামে। বৃদ্ধ মদমহেশ্বর দর্শন করে ফিরে এলাম নিচে। একটু বিশ্রাম নিয়ে এগিয়ে যাব আরেক কেদারের উদ্দেশ্যে। জয় বাবা মদমহেশ্বর। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।